মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য ম্যাথ অর্থাৎ অঙ্কের পাটিগণিতের পোর্শন থেকে মিশ্রণ চ্যাপ্টারের আমি কিছু কোয়েশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই কোয়েশ্চেনগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা পরীক্ষাতে 100% কমন পাবেন। এছাড়াও পাটিগণিতের সময় ও কার্য, সময় ও দূরত্ব, ত্রৈরাশিক, গড়, শতকরা এই টপিকগুলোর উপরে আমি ভিডিও প্লেলিস্ট বানিয়ে রেখেছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে গিয়ে আপনারা সমস্ত ভিডিওগুলোকে দেখলে আপনাদের ম্যাথের পুরো পোর্শনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো মিশ্রণ থেকে যে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি সেই কোশ্চেনের উত্তরগুলোও আমি বলে দেবো, তো আপনারা বাড়িতে সেই কোশ্চেনগুলো কষে বার করবেন এবং প্র্যাকটিস করবেন। তো মিশ্রণ চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মেশালেন। যদি মিশ্রিত দুধ ক্রয়মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়ে থাকে, তবে প্রতি লিটার মিশ্রণে কত জল ছিল? তো এই কোশ্চেনটার উত্তর অর্থাৎ প্রথম কোশ্চেনটার উত্তর আমি দিইনি, এটা আপনারা কষে বার করে কমেন্টে আপনারা লিখবেন। তো মিশ্রণ থেকে দ্বিতীয় নম্বর কোশ্চেন, 72 লিটার ঠান্ডা পানীয়তে সিরাপ ও জলের অনুপাত 7:2, তাতে আর কত জল মেশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে? তো এর অ্যান্সার হবে 26 লিটার। নেক্সট কোশ্চেন, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:5। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? তো এর অ্যান্সার হবে 5:2। নেক্সট কোশ্চেন, 9.50 টাকা অর্থাৎ 9.5 টাকা প্রতি কেজি দরের চায়ের সঙ্গে 11 টাকা 75 পয়সা অর্থাৎ 11.75 টাকা প্রতি কেজি দরের চা কি অনুপাতে মেশালে ওই মিশ্রিত চায়ের প্রতি কেজি 12 টাকা 50 পয়সা অর্থাৎ 12.5 টাকা ধরে বিক্রি করলে 25% লাভ হবে? তো অ্যান্সার হবে 7:2 অনুপাতে। নেক্সট কোশ্চেন, একটি পিপেও অর্থাৎ একটা পিপেতে 36 লিটার জল আছে, তা থেকে 3 লিটার জল তুলে 3 লিটার দুধ মেশানো হলো। ওই মিশ্রণের থেকে আরও 3 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশালে শেষ মিশ্রণে জল ও দুধের অনুপাত কত দাঁড়াবে? তো অনুপাত দাঁড়াবে 121:23। নেক্সট কোশ্চেন, একটি পিপে 12 গ্যালন জল মিশ্রিত দুধ আছে এবং এতে দুধ ও জলের অনুপাত 3:1। তো ওই মিশ্রিত দুধ কি পরিমাণ তুলে নিয়ে পিপেতে ততটুকু জল ঢাললে তাতে অর্ধেক দুধ ও অর্ধেক জল হবে? তো এর অ্যান্সার হবে 4 গ্যালন। নেক্সট কোয়েশ্চেন, কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 225। এরূপ 14 কেজি মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কি হবে? তো এর অ্যান্সার হবে 3:5 অর্থাৎ 3:5। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। এক ধরনের পিতলে তামা ও দাস্তার অনুপাত 5:3। এরূপ 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কি হবে? তো অ্যান্সারটা বার করবে, এর অ্যান্সার হবে 2:1। তো 2:1 অনুপাতে তামা ও দস্তা মেশালে 3 কেজি তামা পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, একটি মিশ্রণে ইউরিয়া ও পটাশের অনুপাত 3:7 অর্থাৎ 3:7। এরূপ 20 কেজি মিশ্র সারে 4 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কি হবে? তো অ্যান্সার হবে 5:7। নেক্সট কোশ্চেন, একটি পিপেই 65 লিটার জল মিশ্রিত দুধ ছিল, তাতে দুধ ও জলের অনুপাত 10:3 ছিল। তো মিশ্রণটিতে আর কত লিটার জল ঢাললে বা মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে? তো এর অ্যান্সার হবে 16 লিটার। নেক্সট কোয়েশ্চেন, সিরাপ ও জল একটি পাত্রে 3:2 অনুপাতে এবং একটি পাত্রে 4:5 অনুপাতে মিশ্রিত আছে।
কত লিটার দ্বিতীয় মিশ্রণের সাথে কত লিটার প্রথম মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে? তো অ্যান্সার হবে 5:9। নেক্সট কোয়েশ্চেন, 44 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 10:21। এখানে একটু প্রিন্ট মিস্টেক হয়েছে। তাতে আর কত জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:1 হবে? তো এর অ্যান্সার হবে 1 লিটার। নেক্সট কোয়েশ্চেন, একজন কৃষক জমিতে 22 বস্তা গোবর সার দিয়েছেন, পরে 2:1 অনুপাতে অ্যামোনিয়া ও পটাশ সার মিশিয়ে 12 বস্তা মিশ্র সার দিয়েছেন। জমিটিতে 3 প্রকার সারের অনুপাত কত? তো 3 প্রকার সারের অনুপাত হবে 11:4:2। নেক্সট কোয়েশ্চেন, 48 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জল হচ্ছে 7:5। তাতে আর কত দুধ মেশালে দুধ ও জল 3:2 হবে? তো এর অ্যান্সার হবে 2 লিটার। তো গ্রুপ ডি পরীক্ষার জন্য পাটিগণিতের পোর্শন থেকে মিশ্রণ চ্যাপ্টারের আমি কিছু কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এলাম। তো এই কোশ্চেনগুলো আপনারা সমস্ত প্র্যাকটিস করবেন, তাহলে পরীক্ষার খাতায় এই রকমই প্যাটার্নের সমস্ত কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন। এবং মিশ্রণ ছাড়াও আমি একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি যেখানে আপনাদের পাটিগণিতের পোর্শন থেকে সময় দূরত্ব, সময় কার্য, গড়, শতকরা, ঐকিক নিয়ম, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, এই সমস্ত বিষয়ের ওপর ভিডিও বানানো রয়েছে সেখানে। তো ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, আপনারা সেখানে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সামনের পরীক্ষা খুবই ভালো হবে। এবং এরপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।